আন্দোলন যেহেতু 24-এ আমাদের একটা আন্দোলন ছিল এবং 24-এ পরবর্তী সময়ে দীর্ঘ 1.5 বছর আমরা কিন্তু রাষ্ট্রপতিকে এক অর্থে স্বীকার করে নিয়েছিলাম, কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটার মধ্য দিয়ে একটা ট্রানজিশনাল গভর্নেন্সটা পার করতে হবে, ট্রানজিশনাল পিরিয়ডটা পার করতে হবে। এই জায়গা থেকেই হচ্ছে আমরা শুধুমাত্র রাষ্ট্রপতিকে মেনে নিয়েছিলাম। এর থেকে তো কোর্ট থেকে বেশি নৈতিক ভিত্তি তো আসলে রাষ্ট্রপতির নাই। এখন আজকে যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, যেটার একটা সাংবিধানিক স্বীকৃতি অলরেডি আছে, তাহলে সেই পুরনো রাষ্ট্রপতির পুনর্বহাল হওয়ার আসলে কোনো মানে নেই। তো আমি মনে করি, এবং আমি আমার অপিনিয়নটাই একটা ফোরাম ছিল, ভয়েস ফর রিফর্মের একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং গণভোট বিষয়ে আমার অপিনিয়ন চাওয়া হয়েছিল। সেই অপিনিয়ন দেওয়ার সময় আমি আসলে আমার রাষ্ট্রপতি সংক্রান্ত যে আলাপটা সেটা তুলে ধরেছিলাম আর কি। এই ছাত্ররা আসলে উপদেষ্টা হিসেবে সরকারের মধ্যে গিয়েছিলেন, তাদের ভূমিকা, আর যারা মাঠ পর্যায়ে যে ছাত্ররা ছিল ব্যক্তিগতভাবে কাজ করেছিল তাদের ভূমিকা তো আসলে একরকম না। এটা তো আসলে যে কোনো মানুষই বুঝবে, কারণ আমরা ওই অর্থে কিন্তু ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত ছিলাম না। এবং রাষ্ট্রপতি সংক্রান্ত আমাদের যে বোঝাপড়াটা ছিল সেটা শুরুতে একদমই ছিল যে আমরা আসলে রাষ্ট্রপতিটাকে চাচ্ছি না, কিন্তু যেহেতু একটা বড় ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের একটা সাংবিধানিক সংকটের মধ্যে পতিত হতে পারে, এই বিবেচনায় আমরা কিন্তু তখন রাষ্ট্রপতির বিষয়টা ফার্দার প্রসিড করিনি। কিন্তু এখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তার তো মানে তার আসলে কি ধরনের সাংবিধানিক এখতিয়ার আছে এখানে বাইরে বের হওয়া, বা কোন ধরনের নৈতিক অধিকার তার আছে বাইরে বের হয়ে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা বা এইসব করার। যদি তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোনো কমপ্লেইন থাকে সেটা তার মতো করে উনি ডিল করবে, কিন্তু আমরা অ্যাজ এ আন্দোলনকারী হিসেবে আমরা আসলে যেখানে তার থাকারই কথা না সেখানে তিনি গৃহবন্দী ছিলেন, এটা নিয়ে কমপ্লেন করাটা আসলে আমার কাছে খুবই অমূলক কমপ্লেন মনে হয় আর কি। এখন জুলাই অভ্যুত্থান যখন হয়েছিল, এক এক গ্রুপের মানুষের আসলে এক এক ধরনের চাওয়া ছিল। আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আমার চাওয়াটা ছিল আসলে বাংলাদেশটা যাতে সবার হয়ে ওঠে এবং বাংলাদেশে যাতে একটা সিস্টেমেটিক রিফরমেশনের দিকে যায়। কারণ আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন কারাপ্টেড, আমাদের স্কুলগুলো কারাপ্টেড, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, প্রত্যেকটা কিছুর মধ্যেই কিন্তু আসলে করাপশন একদম রন্ধ্রে রন্ধ্রে আছে। সেই করাপশনগুলো থেকে মুক্ত পাওয়াটা কিন্তু আমাদের একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি হচ্ছে যাতে আমাদের একটা সিস্টেমেটিক রিফরমেশনের দিকে যেতে পারি, দেশটা যাতে একটা দেশটা যাতে একটা ভালো কিছু এখান থেকে আমরা আনতে পারি, সকলের মধ্যে যাতে একটা ঐক্যমত থাকে, ওগুলো আমি বলতে পারি যে আমার একটা প্রাথমিক লক্ষ্য ছিল। এবং তখন তো আমরা সবসময় চাপ দিয়ে যেতাম যাতে হচ্ছে জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের যাতে হচ্ছে সঠিক মূল্যায়নটা করা হয়, যারা আহত হয়েছে তাদেরকে যাতে হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, পাশাপাশি যারা আন্দোলন করেছে তাদের যাতে, যে ধরনের অনেক মানুষ কিন্তু গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে যাতে হচ্ছে একটা আইনি শেল্টার দেওয়া হয়, এই জায়গাগুলো থেকেও কিন্তু আমরা কথা বলে গিয়েছি। এখন এটা তো গত 1.5 বছরের কাজ, যেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া ছিল। এখন নতুন সরকার, তারা যে সরকার এসেছে তারা কিন্তু তাদের মতো করে আবার ইশতেহার দিয়েছে, তাদের মতো করে তারা প্রতিশ্রুতি দিয়েছে, এবং অবশ্যই তারা তাদের নিজস্ব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। তবে আমরা যেটা বলতে পারি যে আমরা একই সাথে এখানে একটা স্টেবল বাংলাদেশ চাই, কিন্তু একটা স্টেবল ইকোনমি চাই, একটা ইকোনমিটা যাতে বুস্ট হয়। আমাদের যে বর্তমান আনএমপ্লয়মেন্ট সমস্যা, আমি আজকে ভোলায় আছি, আপনি দেখেন কয়টা ইয়াং ছেলে পেলে ভোলাতে আছে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু দিন শেষে ঢাকা চলে যায় বা কোনো না কোনো জেলা শহরে তা চলে যেতে হচ্ছে। কেন? কর্ম করে খাওয়ার এখানে কোনো উপায় নেই। এবং বাংলাদেশে একটা বড় অংশের তরুণ জনগোষ্ঠী তারা কিন্তু আসলে শহরমুখী হয়েছে, আর যারা শহরমুখী সেই তরুণ শহরের জনগোষ্ঠী তারা কিন্তু বিদেশমুখী হয়েছে। তার মানে কারো চিন্তাটা কিন্তু এই দেশ নিয়ে নাই, সবাই কিন্তু চিন্তা করতেছে যে কিভাবে করে আমি একটু ভালো থাকতে পারবো, কীভাবে একটু ভালো খাইতে পারবো। এখন নতুন সরকার যদি আসলে বাংলাদেশটাকে গড়ে তুলতে চায়, তাহলে এই তরুণদের কিভাবে করে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে, এর পাশাপাশি কিভাবে করে তারা আমাদের ঢাকাটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারে, সারা বাংলাদেশের ইকোনমিটাকে যাতে কম্বাইনলি বুস্ট আপ করা যায়, এই বিষয়ে আমি মনে করি যে সরকার যেহেতু প্ল্যান আছে, আমি মনে করি যে এই জায়গায় তারা বিশেষ করে উদ্যোগ নিতে পারে।